প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এর ৪২ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং ৪২, কাজ। পরীক্ষণটি করার জন্য দুইজন ছাত্র বা ছাত্রী দরকার। তাদের একজনের মুখে টোস্ট বিস্কুট বা শুকনা রুটি অথবা সেদ্ধ আলু বা ভাত নিয়ে চিবাতে বলো। চিবানোর পর খাবারটুকু সরাসরি না গিলে কিছুক্ষণ মুখের ভিতর রেখে দেবে। অপর ছাত্রটি তা পর্যবেক্ষণ করবে। পরে দ্বিতীয় ছাত্রটি নিজেও এই কাজ করবে। এবার প্রথম ছাত্রটি দ্বিতীয় ছাত্রটির কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এবার তারা দুজনে মিলে নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে। লক্ষ্য করো, এখানে ৬টি প্রশ্ন দেওয়া আছে। ক, খাবার চিবানোর সময় মুখগহ্বরের কোন কোন অংশ নড়ছিল? দ্বিতীয় প্রশ্ন, মুখের ভিতর বিস্কুট বা শুকনা রুটির টুকরার কি কোনো পরিবর্তন ঘটেছিল? তৃতীয় প্রশ্ন, চিবানোর পর খাদ্যটির স্বাদের কোনো পরিবর্তন ঘটেছিল কি? চতুর্থ প্রশ্ন, রুটি বা বিস্কুটে কোন ধরনের খাদ্য উপাদান থাকে? পঞ্চম প্রশ্ন, খাদ্য গিলবার সময় তোমার দেহের কোন অংশটি নড়েছিল? এবং সর্বশেষ প্রশ্ন, খাদ্য গিলবার পর খাদ্য কোথায় যায়, কিভাবে যায়, লক্ষ্য করো। চলো এখন আমরা এই ৬টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, খাবার চিবানোর সময় মুখগহ্বরে কোন কোন অংশ নড়ছিল? খাবার চিবানোর সময় মুখগহ্বর যেসব অংশ নড়েছিল তা হল দাঁত, চোয়াল, তালু, জিহ্বা। দ্বিতীয় প্রশ্ন, মুখের ভিতর বিস্কুট বা শুকনা রুটির টুকরার কি কোনো পরিবর্তন ঘটেছিল? হ্যাঁ, মুখের ভিতর বিস্কুট বা শুকনা রুটির টুকরার পরিবর্তন ঘটেছিল। যেমন ১. দাঁত বিস্কুট বা শুকনা রুটির টুকরো কেটে ছোট ছোট করে পেষণ করে। ২. জিহ্বা বিস্কুট বা শুকনা রুটির স্বাদ গ্রহণ করে। ৩. লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা খাদ্যকে পিচ্ছিল করে এবং বিস্কুট বা শুকনা রুটির টুকরাকে গিলতে সাহায্য করে। তৃতীয় প্রশ্ন ছিল, চিবানোর পর খাদ্যটির স্বাদে কি কোনো পরিবর্তন ঘটেছিল? হ্যাঁ, চিবানোর পর খাদ্যটির স্বাদের পরিবর্তন ঘটেছিল। চিবানোর পর বিস্কুট বা শুকনা রুটির টুকরার সঙ্গে লালাগ্রন্থির নিঃসৃত লালা মিশ্রিত হয়। লালারসে এক ধরনের উৎসেচক বা এনজাইম থাকে যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে, ফলে জিহ্বা বিস্কুট বা শুকনা রুটির মিষ্টি স্বাদ গ্রহণ করে। চতুর্থ প্রশ্ন, রুটি বা বিস্কুটে কোন ধরনের খাদ্য উপাদান থাকে? রুটি বা বিস্কুটে যে ধরনের খাদ্য উপাদান থাকে তা হল ১. কার্বোহাইড্রেট, ২. ম্যাগনেসিয়াম, ৩. আয়রন, ৪. বি ভিটামিন, ৫. ফাইবার। পঞ্চম প্রশ্ন ছিল, খাদ্য গিলবার সময় তোমার দেহের কোন অংশ নড়েছিল? খাদ্য গিলবার সময় আমার দেহের গলবিল অংশ নড়েছিল। মুখগহ্বরের পরেই গলবিলের অবস্থান। খাদ্য গিলবার সময় গলবিলের মাধ্যমে খাদ্যবস্তু মুখগহ্বর থেকে অন্ননালী বা গ্রাসনালীতে যায়। সর্বশেষ প্রশ্ন ছিল, খাদ্য গিলবার পর কোথায় যায়, কিভাবে যায়, লক্ষ্য করো। খাদ্য গিলবার পর খাদ্য পাকস্থলীতে যায়। খাদ্য গিলবার পর খাদ্যবস্তু মুখগহ্বর থেকে গলবিলের মাধ্যমে অন্ননালী বা গ্রাসনালীতে যায়। গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু পাকস্থলীতে এসে জমা হয়। এই ছিল এই ৬টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।